আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিভাবে জন্ম তারিখ থেকে বা কোনো সালের তারিখ থেকে ওই দিনটা অথবা বার অর্থাৎ বারের নামটা বের করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে শেখাতে যাচ্ছি। দেখো, আমি তোমাকে প্রথমে লিখেছি তারিখ থেকে বারের নাম বাহির করার নিয়ম। মনে করি এক ব্যক্তির জন্ম তারিখের বারটাই বের করতে চাচ্ছি। মনে করি জন্ম তারিখটি ছিল 25/12/1994 ইংরেজি সালের। তাহলে এখানে আমাদের সূত্রটা হচ্ছে ওই সালের সাথে 1.25 অর্থাৎ 1.25 গুণ করতে হবে, সাথে তারিখটা যোগ করতে হবে এবং মাসের মান ভাগ 7 অর্থাৎ মাসের মানটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে একটি জায়গায় তোমাদেরকে একটি লিস্ট দিয়ে দেব, সেখানে মাসের মান এবং তারিখের যে মানটা সেটাও সেখানে ওই লিস্টের মধ্যে থাকবে। এখন আমরা পড়তে যাচ্ছি ওই সাল, অর্থাৎ এই যে 1994 সাল ছিল, এই জন্য আমি লিখেছি 1994 গুণ 1.25 যোগ তারিখটি হচ্ছে এই 25 তারিখ, এর জন্য এখানে যোগ করলাম 25। আবার মাসের মান হচ্ছে 5 অর্থাৎ এই যে 12 মানই হচ্ছে ডিসেম্বর মাস, তাই ডিসেম্বর মাসের মান হচ্ছে 5। বাকি মাসের মানগুলো আমি তোমাদেরকে ওই লিস্টের মধ্যে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা শিখতে পারবে। তাহলে এখানে যদি আমি 1994 সাথে 1.25 যদি যোগ করি, 1.25 যোগ গুণ করি, তাহলে আমাদের আসে 2492.5 অর্থাৎ 50। তো ওখানে দশমিকের পরে যাই আসবে সেটা আমাদের বাদ। এখানে মূল সংখ্যা হচ্ছে, আসল পূর্ণ সংখ্যা হচ্ছে 2492 এবং এই 25 এই যোগ 5 ভাগ 7, এরপরে 2492, 25 এবং 5 এই তিনটে সংখ্যা যদি আমরা যোগ করি, 5 আর 5 10, 10 আর 2 12, 12 2 হাতে 1, 2 এর 1 3, 3 9 3 12, 12 2 হাতে 1, 4 আর 1 5, 2 এর 2 সমান যদি আমরা এখন দেখা যায় 2522 ভাগ 7। এখন এটা আমি তোমাদের বোঝার স্বার্থে পাশাপাশি সহজ নিয়মে ভাগটা করছি, 7 ভাগ 2522। তাহলে এখানে আমরা প্রথমে 7, এখানে 2 সংখ্যা নিলাম, তো 25 7 25-এর মধ্যে ভাগ যায় 3 বার, এই জন্য 3 দিলাম। 3 এই 3 গুণ হলে 7, 3 7 21। তো 25 থেকে যদি আমরা 21 বিয়োগ করি, 1 আছে কত হলে 4 হইবে, সরি 1 আছে কত হলে 5 হইবে, 4 হইলে, তাহলে 25 থেকে 21 বিয়োগ করলে আসে 4। এই যে 2 রইল, এই 2 আমরা এইবার নামাই দিলাম, হইল 4 10 2 42। তাহলে 7 42-এর মধ্যে ভাগ যায় 6 বার, 6 7 42। কীভাবে? 7 1 গুণে 7, 7 2 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 কর গুনতে পারলাম, এই জন্য হচ্ছে 6। এখানে 42 42 মিলে গেল। এখন এই যে 2 রইল লাস্টে, এই 2 আমরা এখানে নামাই দিলাম, আর ভাগ করা সম্ভব নয়। তাহলে আমাদের এখানে ভাগফল হলো 36, অর্থাৎ এই ভাগফল 36 এবং ভাগশেষ এই যে গোল চিহ্ন দিচ্ছি, ভাগশেষ হচ্ছে 2। এই যে আমরা এখানে লিখলাম যে ভাগশেষ 2। যদি ভাগশেষ 2 হয় তাহলে রবিবার, তা শুক্রবার 0, শুক্রবার যদি 0 হয় তাহলে ভাগশেষ 0 হলে শুক্রবার, ভাগশেষ 1 হলে শনিবার, 2 হলে রবিবার, 3 হলে সোমবার, 4 হলে মঙ্গলবার, 5 হলে বুধবার, 6 হলে বৃহস্পতিবার, আর 0 হলে তো শুক্রবার। তা এখন যারা এই সরল অংশটি বুঝতে যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য আমি তোমাদেরকে বিকল্পভাবে বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আমরা অন্য একটি পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো, এখানে ওই যে বলছিলাম সালের সাথে 1.25 গুণ করলে আসে, তোমরা ক্যালকুলেটর গুণ করে দেখতে পারো, কারণ আমি গুণটা এখানে দেখাতে গেলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। যে 1994 সাথে যদি 1.25 গুণ করি তাহলে রেজাল্ট আসে 2492, তারিখ হচ্ছে 25 আর মাসের মান হচ্ছে 5, ডিসেম্বর মাসের মান হচ্ছে 5। বাকি মাসের মানগুলো আমরা দেখিয়ে দেবো একটা লিস্টে, সেটা তোমরা দেখে নিও ভিডিও শেষের দিকে। তাহলে আমরা যদি এইগুলো যোগ করি, 5 আর 5 10, 10 আর 2 12, 12 আর 2 হাতে
1, 9 আর 2 11 আর 1 12, 12 আর 2 হাতে 1, 4 আর 1 5, 2 এর 2। আমরা যোগটা সোজা সোজা করলাম। এরপরে ওই ভাগটা তো আবার এখানে করছি যে 7 ভাগ 25 22, অর্থাৎ 2522, 2522। তাহলে 7 25-এর মধ্যে ভাগ যায় 3 বার, এই জন্য লিখলাম 3, 3 সাতা কত? এই 7 গুণ হচ্ছে ভাগফল 3, 3 সাতা 21। তাহলে রইল 1 আছে কত হলে 5 হইবে? 4, 2 এর 2, এখন হলো 42। তাহলে 7 42-এর মধ্যে ভাগ যায় 6 বার, 6 সাতা 42, এই জন্য আমরা লিখে দিলাম 42। তাই 42 থেকে 42 বিয়োগ করলে কিছুই থাকে না। এবার এই যে 2, এই 2টা আমরা এই নামাই দিলাম, এখানে হচ্ছে 2, ভাগশেষ আসলো 2। তাহলে লিখলাম এখানে ভাগফল 36, ভাগশেষ 2, অর্থাৎ দিনটা হলো রবিবার। তাহলে আমরা পরিশেষে বলতে পারি 25/12/1994 দিনটি ছিল রবিবার। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, তোমরা এখন যে চার্টটি দেখতে পাচ্ছ, এটা হলো সেই 12 মাসের বিভিন্ন মান। তোমরা খেয়াল করে দেখো, এক এক মাসের এক এক রকম মান। এখন আমি তোমাদের মনে রাখার জন্য সহজ একটি চার্ট তৈরি করেছি, যেখানে বিভিন্ন মাসের ক্রমিক অনুযায়ী মান বসানো হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ভিডিওটি শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। এই বলে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।